ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ ফার্ম মুরগি নিয়ে কাজ করি। তো এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করি, বাচ্চা বিভিন্ন সাইজের তৈরি করি, 1 দিন থেকে 2 মাস পর্যন্ত বিভিন্ন বয়সে তৈরি করি। তো সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা পৌঁছায় দিয়ে থাকি। তো যেনারা আসলে বাচ্চা নেন বা খামার করতেছেন বা খামার শুরু করবেন, যেনারা নতুন উদ্যোক্তা, আসলে অনেকেই খামার করে সফল হতে পারেন না। তো এই সফল না হওয়ার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সব থেকে প্রধান যে সমস্যাটি, সেটা হলো জৈব নিরাপত্তা না মানা, বায়োসিকিউরিটি না মেনটেন করা চলা। তো আমরা আজকে আসলে জৈব নিরাপত্তা সম্পর্কে আপনার কিছুটা বিশেষ ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি খামার করবেন যখন, সর্বপ্রথম আপনাকে কিন্তু আগে জৈব নিরাপত্তা আপনাকে শক্তভাবে করতে হবে। মজবুত যত আপনার জৈব নিরাপত্তা মজবুত হবে, তত কিন্তু আপনি আপনি খামার করে স্বাবলম্বী হওয়ার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাবেন। ঠিক আছে? তো আজকে আমরা আপনাদের এই জৈব নিরাপত্তা কিভাবে হয় আসলে এটা আপনাদের জানা প্রয়োজন। যেখানে আপনি প্রথম অবস্থায় যেখানে আপনি খামারটা তৈরি করবেন, সেই খামারটার চারিপাশ দিয়ে অনেকটা জায়গা নিয়ে মিনিমাম 4 হাত, সেই জায়গাটা নিয়ে আপনি কিন্তু পরবর্তীতে আরেকটা নেট দিয়ে পার্টিশন করে দিয়ে তারপরে কিন্তু আপনি ভিতরে খামারটা রাখবেন। তো প্রথম অবস্থায় আপনি বাইরের থেকে যদি কেউ আসে, আপনি কিন্তু সরাসরি কাউকে খামারের ভিতরে প্রবেশ করতে অবশ্যই দিবেন না, কখনোই দিবেন না। শুধু খামারে যে প্রবেশ করবে একজনই প্রবেশ করবে। প্রবেশ করার আগে এবং পরে ভিতরের পোশাক, জুতা ভিতরে থাকবে, বাইরের জুতা, পোশাক বাইরেই থাকবে। খামারে কাজ শেষ আবার এসে ড্রেসটা খুলে দিতে হবে। তো এইভাবে কিন্তু করতে হবে। তো তার মধ্যে একটি কাজ হলো বায়োসিকিউরিটি, অনেক কিছু আছে। তো আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন, আমরা পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে আলোচনা করব, প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আজকে তার মধ্যে আপনাদের সঙ্গে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হলো যে জীবাণুনাশক করে আপনাকে স্প্রে করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। এটা মুরগির বাচ্চার ঘর হোক, প্যারেন্টসের ঘর হোক, ডিমের ঘর হোক, খামার সম্পর্কিত আপনার যে কোনো জায়গায় হোক, আপনাকে কিন্তু অবশ্যই এই যে জীবাণুনাশক হয়ে তারপরে কিন্তু আপনাকে খামারে ঢুকতে হবে। সেই প্রসেসটা আজকে আপনাদেরকে, সেভাবে কিন্তু আমাদের এখানে মেশিং ঘরটা আছে। ঠিক আছে? তো মেশিং ঘরে আমরা এই যে এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে পটাশের পানি রাখা আছে। তো আমরা সর্বপ্রথম এখানে পানির মধ্যে একটু পটাশ দিয়ে দেবো। ঠিক আছে? এই যেখানে একটা তাপাল দেওয়া আছে, আসলে তাপালটা কিন্তু আমার থেকে 450 টাকা নিচে। তো আপনারা এরকম একটা তাপালি কিনবেন, বেশি বড় না বেশি ছোট না। এখানে আপনি কিছুটা পানি দিবেন। তবে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে পানিটা যে আপনারা দিবেন, এই পানিটা কিন্তু আসলে 24 ঘন্টা রাখবেন। প্রতিদিন সকালে সেটে বা ঘরের ভিতরে ঢোকার আগে আপনারা পানিটা অবশ্যই চেঞ্জ করে নতুন পানি দিবেন এবং পটাশ দিবেন। তো আপনাদেরকে একটা পরিমাণে দেখাই, এখানে আমি প্রায় 1 লিটারের মতন পানি নিয়েছি। তো 1 লিটারের মধ্যে মিনিমাম দেখা যাচ্ছে যে 1 গ্রাম হবে না। ঠিক আছে? 1 গ্রামের থেকে কম। আপনারা হালকাভাবে দেখেন, অল্প একটু কিন্তু আমরা কিন্তু পটাশ দিয়েছি, পরিমাণে একেবারে কম। তো এখানে দেখেন এটা কিন্তু দানা জাতীয়, পটাশটা কিন্তু দানা জাতীয়। তো আপনার এই দেখেন এখানে হালকাভাবে পটাশ দেওয়া হয়েছে, দেওয়ার কারণে কি পরিমাণ এখান থেকে রং হবে, একটা গোলাপি কালারের একটা রং এখানে তৈরি হচ্ছে। এখানে কিন্তু আরো অনেক দানা জাতীয় আছে। ঠিক আছে? আপনার কিন্তু পরিমাণে বেশি দেওয়ার প্রয়োজন নাই, শুধু হালকাভাবে একটু রং হলে হয়। ঠিক আছে? এই দেখেন একটা কালার আসছে এখানে। তো এটা কি হবে, এটা আপনার দেওয়ার প্রয়োজন হলো যে আপনি বাইরে যেখানে থাকেন না কেন, আপনার পায়ের সঙ্গে বিশেষ করে যত রোগ বাইরের থেকে ভিতরে প্রবেশ করে, সব থেকে পায়ের মাধ্যম দিয়ে বেশি প্রবেশ করে। তো আপনারা যখন এখানে যাবেন, তো আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আপনার পাটা কিন্তু এখান থেকে ধুয়ে তারপরে মুছে তারপরে কিন্তু আপনি ভিতরে প্রবেশ করবেন। তো আপনাদেরকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা আসলে যাবেন। তো আজকে আপনাদেরকে দেখেন, আমরা প্রথমে এখানে আসবো, আসার পরে আপনি বাইরে থেকে আসার পরে সর্বপ্রথম পাটা দিবেন। পাটা এখানে এই যে পটাশের পানিটা রাখছি, এই যে ভিজাই দিয়েছি, দেখেন বেশি পানির কিন্তু প্রয়োজন নেই, শুধু পায়ের যে পাতাটা আছে পাতাটা কিন্তু ভিজলে কিন্তু আপনার হয়ে যাবে, কারণ এই পাতাটা কিন্তু মাটির সঙ্গে থাকে, লেগে থাকে। তো পাতায় কিন্তু যত রোগ জীবাণু থাকবে। তো আপনি দেখেন এই যে পাতাটা ভিজে গেল, ভিজে যাওয়ার পরে এটা কিন্তু জীবাণুনাশক করা অটোমেটিক হয়ে গেছে। এবার এইখানে এই যে আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম, তো এখানে কিন্তু দেখেন এই যে একটা সালার বস্তা দিয়ে রাখছি, শুধু পানিটা এই যে পায়ের সঙ্গে যে পানিটা আছে এটা কিন্তু মুছে যাওয়ার জন্য। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আসলে একটা খামারে যখন প্রবেশ করবেন, পায়ের যে নিরাপত্তা, জৈব নিরাপত্তা যে ভাবে সমাধান করা যায়। তো জৈব নিরাপত্তা অনেক রকম আছে।
তো তার মধ্যে আমরা একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করলাম। পরবর্তীতে আপনাদের সঙ্গে পর্যায়ক্রমে আরো অনেক রকম জৈব নিরাপত্তা আছে, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব।